আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম ওয়া সাহাবি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসানাত ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপর বর্ষিত হোক। আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপরে যে কোনো প্রশ্ন করতে পারেন। যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছুদিন আগে ওমরা করতে গিয়েছিলাম আর সেখানে কিছু জিনিস দেখেছি। আপনি কি এ ব্যাপারে কিছু বলবেন? আমি ওখানে দেখেছি যে পরিষ্কার পরিচ্ছন্নতার চাইতে বিলাসিতার দিকেই তাদের মনোযোগটা অনেক বেশি থাকে। সেখানে দেখলাম যে অনেক কিছুতেই তারা বিলাসিতা করে, বেশি খরচ করে। যেমন হোটেলের খরচ অনেক বেশি, প্রতিদিন 800 রিয়াল। পৃথিবীর বেশিরভাগ শহরের হোটেলগুলোতে ভাড়া এর চাইতে অনেক কম। এখন এইসব বিলাসিতা আর অমিতব্যয়ী কাজের বিরুদ্ধে কি কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছে? কারণ সব মুসলিমেরই সেখানে যাওয়ার অধিকার আছে। আর এ ব্যাপারটা যদি কর্তৃপক্ষকে বোঝানো যেত তাহলে অনেক মানুষেরই খুব উপকার হতো। এই ব্যাপারটা নিয়ে কি কখনো কোনো রকম আলোচনা হয়েছে? কারণ সেখানে বিলাসিতা করে অনেক অনেক টাকা খরচ করা হচ্ছে, মক্কার মতো পবিত্র জায়গায়, যেটা হওয়া উচিত না। আর আপনি দেখবেন যে আমাদের এই ইন্ডিয়ায় অন্যান্য ধর্মে তারা ব্যবস্থা করে বিভিন্ন মুসাফিরখানা, অথবা যেখানে মানুষজন এসে অনেক কম খরচে থাকতে পারে, খেতে পারে, এরকম। এই ব্যাপারটা সম্পর্কে আপনি কি বলেন? ভাই প্রশ্ন করলেন, যখন আপনি উমরায় গিয়েছিলেন তখন দেখেছিলেন যে সেখানে হোটেলের ভাড়া অনেক বেশি, 800 রিয়াল, যেটা আসলেই বেশি। আপনাকে একটা কথা বলি, আমি একমত। ভাড়া বেশি যখন সিজন থাকে, সেটা হলো হজের মাসে। হজের সময় খরচ খুব বেশি, আর রোজার সময় খরচ বেশি। শুধুমাত্র এই দুটো সময় এখানে খরচ বেড়ে যায়, কারণ সে সময় অনেক মানুষ এখানে আসে মক্কা আর মদিনার পবিত্র মাটিতে। এছাড়া অফ সিজনে এটা পৃথিবীর সস্তা জায়গার একটা। 800 রিয়াল ভাড়া হয় পিক সিজনে, তখন হারাম শরীফের কাছাকাছি হোটেলগুলোতে খরচের পরিমাণটা খুব বেশি বেড়ে যায়, অন্য সময় খরচ কম হয়। 800 রিয়াল এটা কিছুই না। আপনি 800 রিয়াল দিয়ে থাকতে পারবেন 5 স্টার হোটেলে, আর 800 রিয়াল মানে প্রায় 10,000 রুপি যদি 5 স্টার হোটেলে থাকতে চান, যেগুলো হারাম শরীফের কাছাকাছি মক্কা বা মদিনায় অফ সিজনে, সেগুলোর ভাড়া তখন খুবই সস্তা। আমি বলছি আপনি মাত্র 150 রিয়াল দিয়ে থাকতে পারেন। 2000 রুপি তো একটা 5 স্টার হোটেল পাবেন, 1500ও পেতে পারেন অফ সিজনে। 125 রিয়াল দিয়ে থাকতে পারবেন 5 স্টার হোটেলে, কিন্তু পিক সিজনে 2000, 3000 রিয়াল, তখন খরচটা অনেক বেড়ে যায়। উমরার সময় হয় না, হজের সময় হয়। উমরা করা হয় অফ সিজনে, উমরার সময়ও খরচ বেশি রোজার মধ্যে পড়লে। সে সময় শেষ 10 দিনে এখানে খরচ হজের সময় চাইতেও বেড়ে যায়, কিন্তু অন্য সময় উমরায় গেলে খরচ খুবই কম। অফ সিজনে একজন গরিব লোকও কোনো 5 স্টার হোটেলে থাকতে পারবেন যদি উমরা করতে চান। এবারে বলি হজের সময় খরচটা কেন বেড়ে যায়। আপনারা হয়তো খেয়াল করেননি, তবে আমি বলি, হজের জন্য সৌদি সরকার অনেক সুযোগ সুবিধা দিয়েছে। আমি বলছি সৌদি সরকারের কারণে গরিব লোকের পক্ষে এখন হজ করা সম্ভব। সৌদি সরকার যে সুযোগ সুবিধা দেয়, যদি হারমাইনগুলো দেখেন, দুটো হারমাইনে যে সুযোগ সুবিধা আছে, সেখানে টয়লেটের ব্যবস্থা, চিন্তা করেন প্রায় 20 লাখ মানুষ হজ করতে আসে বা রোজায়, সেখানে টয়লেটের যে ব্যবস্থা, তারা টয়লেটেও মার্বেল পাথর বসিয়েছে। অনেক লোকের বাড়িতেই হয়তো মার্বেল পাথর নেই, কিন্তু তারা টয়লেটে মার্বেল পাথর বসিয়েছে, সেখানে এসকেলেটর আছে, তাদের চার্জও খুবই কম। এরপর আপনি দেখেন প্লেনের ভাড়াটা কেমন। 1 নম্বর, সরকার প্লেন ভাড়ার উপর ভর্তুকি দেয়। যেহেতু সৌদি সরকার ভাড়া কমাচ্ছে, সৌদি এয়ারলাইন্সের ভাড়া কম, তখন অন্যান্য এয়ারলাইন্সও ভাড়া কমাতে বাধ্য হয়। অমুসলিম এয়ারলাইন্সও তখন ভাড়া কমায়। কেন? কারণ সৌদি আরব ভাড়া কমিয়েছে। সৌদি আরব বলছে, যদি আপনারা উমরা বা হজ করতে আসেন, আমরা 25% ডিসকাউন্ট দেব, মাঝে মধ্যে 40% ডিসকাউন্ট দেয়। যেহেতু সৌদি এয়ারলাইন এটা করছে, অন্যান্যরাও ভাড়া কমাতে বাধ্য হয়। তারা মুসলিমদের জন্য করছে না, কিন্তু এমনটা না করলে তারা ব্যবসা হারাবে, তাই তারা তখন ভাড়া কমিয়ে দেয়। অনেক প্লেন যায় এখানে, আসলে তারা ব্যবসা করছে। অন্য কোন সময় সৌদি আরবে গেলে 29,000 রুপি খরচ হবে, বোম্বে থেকে রিটার্ন টিকিট সহ। উমরা আর হজের সময় এটা 21,000 ভর্তুকি।
খরচ কম, তাহলে দেখছেন 1 নম্বর পয়েন্ট প্লেন ভাড়া কমানো হয়। 2 নম্বর পয়েন্ট সরকার যে সুযোগ সুবিধা দেয়, উমরার সময় যে ট্যাক্স নেয় সেটা খুবই সামান্য, এখানেও ভর্তুকি। এবারে খাবারের কথা যদি বলেন, খাওয়া খুবই সস্তা, সেখানে অনেক ধরনের খাবার পাবেন, মাশাআল্লাহ খুব সস্তা। পাকিস্তানি খাবার, এই খাবার, ওই খাবার, ফাস্ট ফুড সবকিছু। এখন থাকা, আপনি যে হোটেলের কথা বলছেন সেগুলো হারাম শরীফের কাছাকাছি, হারমাইন। এখন হয়তো আপনার বাজেটে কুলাচ্ছে না, এমন হোটেল নেন যেটা একটু দূরে। আমি জানি এমনকি হজের সময়ও কিছু হোটেল আছে যেগুলোর খরচ দিনে 50 রুপি। এখন যদি হারাম শরীফের কাছে থাকেন, হোক 5 স্টার হোটেল বা সাধারণ হোটেল, হারমাইনের কাছাকাছি যে হোটেল সেগুলোর জমির দাম খুব বেশি, সেখানকার জমির দাম অনেক বেশি। 5 স্টার হোটেল না হলেও সেখানে খরচ বেশি। যদি হারাম শরীফের কাছাকাছি হোটেলে থাকেন, সেটা 5 স্টার না হলেও সেখানে ভাড়া হয়তো 1000 রিয়ালের বদলে 400 রিয়াল হবে, বুঝতে পেরেছেন? কারণ সেখানকার জমির দাম বেশি। জমির দাম বেশি কেন? হারাম শরীফের কাছাকাছি। তাহলে গরিব মানুষ হজ করতে গেলে একটু দূরে কোনো হোটেলে গিয়ে থাকতে পারেন, 1 মাইল দূরে, সমস্যা কোথায়? আর আপনারা চাইলে হারাম শরীফে সারাদিন কোনো সমস্যা ছাড়াই থাকতে পারেন। তাই সৌদি সরকারকে আমাদের ধন্যবাদ জানানো উচিত, কারণ একজন গরিব মানুষও চাইলে হজে যেতে পারেন। তা না হলে কোনো সুযোগ সুবিধা না থাকলে শুধু প্লেনের টিকিটটা এখন 60,000 রুপিতেও হজ ছাড়তে পারেন, বুঝতে পেরেছেন? প্লেনের টিকিট আর এয়ারপোর্ট ট্যাক্স দিয়ে 30,000-এর মতো পড়বে। প্যাকেজে খরচ কম, গ্রুপ করলে খরচ কম, আপনি একা গেলে খরচ বেশি পড়বে। যদি একা যেতে চান, আল্লাহ সামর্থ্য দিলে একা যেতে পারেন, 5 স্টার হোটেলও থাকতে পারেন। হজের সময় অনেকে থাকেন 1 মাস, তাহলে 1 মাসের থাকা, খাওয়া, পড়া ইত্যাদি মাত্র 30,000 রুপিতে, খুবই সস্তা। দিনে খরচ মাত্র 1,000 রুপি। এছাড়াও ঘুরে বেড়াবেন, জেদ্দা থেকে মক্কা হয়ে মদিনা, আবার জেদ্দা, এমনটা কোথায় পাবেন? দিনে মাত্র 1,000। যদি আমেরিকায় যান, দিনে 1,000 রুপিতে হবে না। এসওডিসি ট্রিপে গেলে খরচ অনেক বেশি। হজের খরচের সাথে তুলনা করেন, 30 দিনে গড়ে 1,000 রুপিরও কম খরচ হবে। মাঝে মধ্যে 800 রুপিতে হয়ে যাবে ভ্রমণের খরচ সহ। খাওয়া আর থাকার খরচ সহ হারাম শরীফের কাছেই হোটেলগুলো সস্তা। হয়তো আপনার খরচ পড়বে দিনে মাত্র 600 রুপি, তাহলে মাত্র 600 রুপিতে খাওয়া, থাকা, ঘোরা, বিদেশের মাটিতে তো খুবই সস্তা। পবিত্র কোরআনে অনুমতি আছে যখন আপনি হজে যাবেন তখন ব্যবসা করতে পারেন। ইন্ডিয়া থেকে কাপড় নিয়ে গেলেন, যেটা সেখানে পাওয়া যায় না, তারপর হজে এসে এগুলো বিক্রি করে দিলেন। সরকারও অনুমতি দিয়েছে। হজে যাওয়ার সময় অনেক মানুষই এমনটা করে থাকে, কিছু জিনিস নিয়ে তারা সেগুলো সেখানে বিক্রি করে দেয়। এভাবে খরচের টাকাটা উঠায়, অনেকে লাভও করে, এতে কোনো প্রকার সমস্যা নেই। তাই হজের খরচ কুলাতে না পারলে ব্যবসা করতে পারেন, কিছু জিনিস নিয়ে বিক্রি করতে পারেন। অনেক মানুষই করে, অনেক মানুষই সেখানে ব্যবসা করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের এই অনুমতি দিয়েছেন। আর সৌদি সরকারও হজের সময় বিদেশিদের ব্যবসা করার অনুমতি দেয়। একজন গরিব মানুষও হজে যেতে পারে। হজে ধনীদের চাইতে গরিবরাই তো বেশি যায়। হজে যারা আসে তাদের বেশিরভাগই গরিব মানুষ, তারা টাকা জমিয়ে আলহামদুলিল্লাহ হজে আসে। তাহলে হারমাইনের যে সুযোগটা পাচ্ছেন মক্কা বা মদিনায়, দামি হোটেল পাবেন, সস্তা হোটেল পাবেন, সেখানে জামাতখানাও পাবেন। ভরি জামাতখানা আছে, আগাখানি জামাতখানা আছে, এরকম অনেক, এমন অনেক মুসাফিরখানা আছে। আপনি জানেন না, সেটা আপনার সমস্যা। অনেক মুসাফিরখানা আছে, শুধু হারমাইনে নয়, শহরের মধ্যেও আছে। বোম্বেতে হজ কমিটির মুসাফিরখানার অবস্থা খুবই খারাপ, খুবই নোংরা অবস্থা। কাকে দোষ দেবেন? দোষ আমাদের। একটা জিনিস বলি, যে আপনি সৌদি সরকারকে এই কথা জিজ্ঞেস করতে পারেন না টয়লেটে মার্বেল বসিয়েছেন কেন, এটা তো তারা ফ্রি দিয়েছে। প্রশ্ন করতে পারেন না যে টয়লেটে মার্বেল পাথর আপনারা বসিয়েছেন কেন। অনেক মানুষের বাসায় কোনো মার্বেল পাথর নাই। আলহামদুলিল্লাহ, তারা সেবা করতে চাচ্ছে হাজিদের। তারা মনে করে হাজিদের সেবা করলে আল্লাহ বরকত দেবেন। যখন আপনি ট্রিপে যাচ্ছেন, জেদ্দা থেকে মদিনা হয়ে আবার জেদ্দা, সেই বাসে খরচ হবে 130 রিয়াল, যেটা সম্ভব না। যাওয়া আসায় 150 রিয়াল খরচ হবে। কিভাবে সম্ভব? তখন জানলাম সেখানে অনেক ধনী লোক আছে যারা বলেছেন যে খরচই হোক আমরা তার অর্ধেক দেব। তাহলে 130 রিয়াল খরচ করে 3 দিনে মদিনায় গিয়ে ফিরে আসছেন এয়ার কন্ডিশন বাসে। নর্মাল বাস ভাড়া 150 রিয়াল, এখানে 130 হয় কিভাবে? এটা তো মানে হয় না। তখন আমি জানতে পারলাম যে খরচটা হয় তার অর্ধেক খরচ দেয় ধনী লোকেরা। তারা বাস ভাড়ার ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে। যদি বাস ভাড়া কম থাকে তাহলে এয়ার কন্ডিশন বাসে যাবেন কেন? ধনী লোকেরা যদি এভাবে হাজিদের